কি গো বৌমা, বাবাই আসবে কখন? জানি না মা, সেই তো কখন থেকে ফোন করছি, ফোন ধরছেই না। কি জানি বাবা, এই ছেলের যে মাথায় কখন কি চাপে আমিও জানি না। ঘর ভর্তি পাড়া প্রতিবেশী অতিথি, কি করে যে সব সামলাবো জানি না। দাঁড়ান মা, আমি আরেকবার ফোন করে দেখি। ইতিমধ্যে অতিথিরা বলাবলি শুরু করে দিয়েছে। কি জানি বাবা, এরা বোধহয় খুব একটা সুখী নয়। হয়তো দেখো, বরের মনেই নেই আজ তাদের বিবাহ বার্ষিকী। অন্তরা অনেকক্ষণ ধরে সব শুনছিল এবং বারবার ফোন করতে থাকছিল কৌশিককে। অন্তরা আর ওর শাশুড়ি মার আত্মীয় স্বজনদের বলে, দেখুন আমার ছেলে বৌমা দুজনেই খুব সুখী। আজ হয়তো বাবাই কোনো কাজে আটকে গেছে, তাই আসতে দেরি হচ্ছে। দয়া করে ওদের দাম্পত্য জীবন নিয়ে ভুল মন্তব্য করবেন না, আর এমন কোনো কথা বলবেন না যাতে ওদের খারাপ লাগে। তা দিদি, কেমন যে সুখী আপনার ছেলে আর ছেলের বউ, সেটা তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। আপনাদের কোনো কিছু বলেই কোনো লাভ নেই। আসুন, খেতে বসুন আপনারা। বৌমা, ওনাদের খাওয়ার ব্যবস্থা করো। আর বলছি কি, বাবাই ফোন ধরলো? না মা, ও এখনো ফোন ধরেনি। হ্যাঁ মা, ওনাদের খাবার ব্যবস্থা করছি আমি। এখন প্রায় রাত 1:45। সদর দরজায় জোরে জোরে কলিং বেলের শব্দে মাথায় রক্ত উঠে যায় অন্তরার। এখনো তাদের বিবাহবার্ষিকীর জন্য আনা কেকটা টেবিলের উপর সাজানো আছে। এই সব দেখে অনেকটা বিরক্তি নিয়ে দরজা খুলতে যায় অন্তরা। তবে এতক্ষণে আসার সময় হলো? শোন, মাথা গরম করাস না আমার, ঘরে ঢুকতে দে। হ্যাঁ, ঘর তো তোর, ঢুকতে তো আমি দেবই, কিন্তু বিশ্বাস কর, আজকের পর থেকে আমি আর তোর ঘরে কোনো দিন থাকবো না। কানের সামনে এরম ঘ্যান ঘ্যান করিস না তো, যেখানে ইচ্ছে হয় যা তুই। কোনোদিনও তো তুই এরকম করে বলিস না। কি হয়েছে তোর, এরকম করে বলছিস কেন? আমার কথাগুলো এখন তোর কাছে ঘ্যান ঘ্যান হয়ে গেছে? আমার জন্য একটু কফি করে আনতে পারবি কি? মাথাটা খুব ধরেছে। হ্যাঁ, যাচ্ছি। এইভাবে বলার কিছু নেই। আর শোন, খাবারটা টেবিলের উপর রাখা আছে, খেয়ে নিস। অন্তরা কফি বানাতে চলে গেল রান্নাঘরে। টেবিলের উপর বিবাহবার্ষিকীর কেক আর খাবার রাখা আছে। কিছুক্ষণ কি যেন ভাবল কৌশিক, তারপর রান্নাঘরের দিকে গেল। জড়িয়ে ধরল অন্তরাকে। বল তো, কি হয়েছে? একটা কথা বলবো, রাগ করবি না তো? এতক্ষণ ধরে যা যা বললি সবই শুনলাম, এখনো যা বলবি সবই শুনবো। বল, কি হয়েছে? রেগে থাকিস না বাবুই পাখি, আমার মাথা কাজ করছে না। কি হয়েছে বল? আমার চাকরিটা চলে গেছে। বুঝলাম। তুই এইভাবেই কথা বলবি। আমার চাকরিটা চলে গেছে, এইবার করবোটা কি? রান্নাঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে অন্তরা বলতে লাগলো, আজ শুধু চাকরি গেছে বলে এরকম ভেঙে পড়লে হবে? জীবনে কত কিছু তো চলে যাবে, তার জন্য ভেঙে পড়তে হয় বুঝি? মানে, তুই আমায় ছেড়ে চলে যাবি? আমি সেটা বলেছি তোকে একবারও? শোন, ঘরে আয়। এই, তুই গা থেকে গয়না খুলছিস কেন? কারণ এই গয়নাগুলো বিক্রি করে তুই গিটার কিনবি, আর গিটার বাজানোর জন্য আর যা যা প্রয়োজন সেই সব কিনবি। এই গয়নাগুলো দিয়ে আশা করা যায় সবই হয়ে যাবে। বিয়েতে তো কম গয়না পায়নি, আর এই সব গয়নাগুলো আলমারিতে রাখলে কি 2 বছর পর ডবল হয়ে যাবে? এইগুলোতে কাজে লাগানোর জন্যই তো রাখা আছে, তাই নাকি? না না, এটা ঠিক হবে না, এইগুলো তো তোর, আমার এইভাবে নেওয়াটা উচিত হবে না। চুপ কর তো, তুই কাল এই গয়নাগুলো বিক্রি করে তোর গান বাজনার দরকারি জিনিসগুলো কিনে এনে নতুন করে সব শুরু করবে। আচ্ছা, শুরু তো করলাম, কিন্তু আমি যদি কোনোভাবে টাকা আয় না করতে পারি, তোর গয়নাগুলোও যাবে আর আমার কাজ করার ইচ্ছাটাও যাবে। যা হওয়ার তাই হবে, এত সব ভাবলে হবে না। তুই মন দিয়ে গান বাজনাটা কর,
আমি তো আছি, আমার চাকরিতে 4 জনের সংসার চলে যাবে। সে জানি, কিন্তু আত্মীয় স্বজনরা কি বলবে? এই শোন, এত ভাবলে না আর কিছুই করতে পারবি না। আরে তুই তো আবার রেগে যাচ্ছিস, তুই কেন? আচ্ছা শোন, গয়নাগুলো বিক্রি করে তুই গিটার আর কি সব যেন লাগে সেসব কিনে শুরু কর, বাদ বাকি সব আমি আর আমার শাশুড়ি মা দেখে নেব। আচ্ছা ম্যাডাম, তাই হবে। আচ্ছা জানিস কি হয়েছে? কি হয়েছে রে? পাড়ার কাকিমারা বলছিল তুই আর আমি নাকি সুখী নই। মা এমন দিয়েছে না রে, একদম সবার মুখগুলো দেখার মতো ছিল। বুঝলাম, আর তাই জন্যই বললি যা হবে আমি আর মা মিলে দেখে নেব। হ্যাঁ, এইবার ফ্রেশ হয়ে নে আর খেয়ে নে। ভাগ্যিস তোর মতো বউ পেয়েছি, তাই আমার ভাগ্যটা খুলে গেল। আর নাটক করতে হবে না, যা চট করে ফ্রেশ হয়ে আয়। ও না খেয়েও আছি এখনো, আর আজকে একসাথেই খাবো। বছর ঘুরলো, আজ 12 অন্তরা আর কৌশিকের বিবাহবার্ষিকী। এখন অবশ্য কৌশিকের একটা ইউটিউব চ্যানেল আছে, ওর কাছে কত স্টুডেন্ট গিটার শিখতে আসে। আর নাম করা ব্লু অর্কিড ব্যান্ডের গিটারিস্ট এবং ফাউন্ডার কৌশিক নিজে। আর এই সব তৈরি হয়েছে তার স্ত্রী অন্তরার জন্য। তাই আজ সবার সামনে হাঁটু গেড়ে বসে একটা হীরের নেকলেস আর একতোড়া গোলাপ দিয়ে সবার সামনে বলেছিল, ভাগ্যিস তোকে বউ করে পেয়েছি, তাই আমার জীবনটা এই যাত্রায় বেঁচে গেল। এইভাবেই থাকিস আমার সাথে, এইভাবেই বুঝিস আমায়, অনেকটা ভালোবাসা আমার বাবুই পাখি।